দেখতে গেছে, তখনই হঠাৎ পিছন দিকে দেখছে কেউ সাট করে একটা সরে গেছে, প্রোডাক্ট শ্যুটের জন্য ডাকে। তো সেটার জন্য ওকে যেতে হবে শিলিগুড়িতে একটি ফার্ম হাউসে, মানে যেটার নাকি অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে যে ফার্ম হাউসটা সেল হচ্ছে না। এবার ওই ভদ্রলোক ওর ফটোগ্রাফি দেখে এতটাই মুগ্ধ হয়েছে, আর সত্যি আমি প্রথমেই যেটা বললাম, আমার ফটোগ্রাফির হাত ভীষণ ভালো। তো ওকে বলে যে তুমি এমন কিছু একটা করো যাতে আমার ফার্ম হাউসটা সেল হয়, তোমার ফটোগ্রাফির হাত ভীষণ ভালো, মানে আমি কি জ্যান্ত কেউ একটা, মানে এরকম, মানে কোনো খুঁত তুমি পাবে না ফটোগ্রাফির মধ্যে। মানে ফার্ম হাউসটার ফটো তুলে হ্যাঁ। সেটা শেয়ার করা হবে যেখান হ্যাঁ। থেকে কাস্টমার যাবে আমার যাবে, কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার তখন আমার ফ্রেন্ডটা বলে, সোনিয়া বলে যে দেখুন আমি তো সবে নতুন নতুন, তো আপনি কেউ মানে সেরকম যদি ভালো, তো বলছে না না আমার তোমাকেই দরকার। এবার যেহেতু ওকে শিলিগুড়ি ট্রাভেল করতে হবে, ও মনে করলো একা যাবে, তো ও প্রথমে নাই করে দিয়েছিল। তারপরে মেয়ে একটা হ্যাঁ হ্যাঁ, আর ও বাবা মার অনলি চাইল্ড, হুম, হ্যাঁ, তো সেই জন্য ওকে সেরকমভাবে নিয়ে যাওয়ার বা ওর সাথে কেউ যাবে, কিন্তু ওই ভদ্রলোক মানে এতটাই নাকি মানে ওকে করছিল, ইভেন ভালো অ্যামাউন্টও ওকে অফার করে। তো এটা ওর মানে ক্যারিয়ারের শুরুর দিকে ও ভাবছে এত বড় একটা অ্যামাউন্ট আমাকে যখন অফার করলো, তাহলে আমি এটা নিই। তো ওই মনে করে ও গেছে। তো ওকে সব কিছু মানে ফেয়ার টেয়ার সব ওই ভদ্রলোক সব করে দিয়েছে, মানে ওকে নিজের কিছু খরচা করে যেতে হয়নি। ওকে বলেছে তুমি এমন কিছু একটা করো যাতে আমার ফার্ম হাউসটা সেল হয়, মানে এমন কিছু একটা করো, মানে তোমার ফটো গিয়ে দিয়ে। তো ন্যাচারালি ও গেল। ওটা শীতকালই ছিল, এরকম জানুয়ারি মাসে। বিশাল ঠান্ডা। হ্যাঁ, বিশাল ঠান্ডা। গেছে তো ফার্ম হাউসে গেল। সেদিনকে গিয়ে দেখছি মানে ফার্ম হাউসটা না মানে অনেকটাই ভিতরে, মানে রাস্তা শেষই হচ্ছে না। ও যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ইভেন যে ক্যাবে করে গেছে, ক্যাবের ড্রাইভার বলছে কি ম্যাডাম আপনি এখান থেকে আর এই তো 2 মিনিট হেঁটেই আপনি চলে যেতে পারবেন। ড্রাইভার তারপরে বলছি এ কি আপনি আমাকে মিডল অফ দ্য পয়েন্ট নামাচ্ছেন, আপনি তো ফার্ম হাউসটা কোথায়? বলে ওই তো এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন আপনি ওই অবধি যান, ওই অবধি না গাড়ি যাবে না। কেন গাড়ি যাবে না কেন? না ম্যাডাম বুঝতেই তো পারছেন গাড়িটা যাবে না ওখানে। দনমনো করছে। এবার ও ভাবলো আমি সে লাগেজ নিয়ে আমাকে অত অবধি হাঁটতে হবে, ঠিক আছে। ও উনি এও বলেছিল যে তোমার যতদিন ইচ্ছা তুমি ফার্ম হাউসে থাকতে পারো, তোমার কোনো অসুবিধা হবে না। তখন ও মনে করলো শিলিগুড়ি যখন যাব তো একটা ফার্ম হাউসে ছবি তুলে নিই, সেই দিন তো ব্যাক করা আমার পসিবল হবে না, তো ঠিক আছে কোনো ব্যাপার না। তো ভদ্রলোক খুবই ফ্রেন্ডলি, খুবই নাকি কাম, খুব ভালোভাবে ওকে প্রপোজালটা দিয়েছিল। তা ঠিক আছে, তো ও গেছে। মানে কোনো বাজে ইঙ্গিত ছিল না। না না না, বলছে তুমি যদি কাউকে নিয়ে যেতে চাও, তোমার গার্জিয়ান বা তুমি যদি ভয় পাচ্ছ, তুমি কাউকে নিয়েও যেতে পারো, তুমি থাকো, থেকে তুমি আগে দেখো তোমার কেমন লাগছে ফার্ম হাউসটা, সেই একটা রিভিউ তুমি দিও, মানে এরকম মানে এতটাই ওকে ইনসিস্ট করেছে। তো আমার ফ্রেন্ডটা তখন বুঝলো যে ঠিক আছে, একজন ভদ্রলোক যখন এত ইনসিস্ট করছে আর এত ভালো একটা অ্যামাউন্ট অফার করেছে একদম শুরু পিক অফ দ্য টাইম ওর ক্যারিয়ারে, তো লেটস ডু ইট। তো এই মনে করে ও গেছে। তা গেল, গিয়ে ফার্ম হাউসের সামনে যখন দাঁড়া দেখছে পুরো গাছপালা দিয়ে ঢাকা, আর আশপাশে না কোনো মানে জনহীন শূন্য, কোনো বসতি আশেপাশে কিন্তু নেই ফার্ম হাউসটা, শুধু বড় বড় গাছগুলো হাওয়ায় দুলছে, মানে একটা খুব মানে দারুণ একটা রোমাঞ্চকর একটা পরিবেশ। তো ও তো এই জিনিসগুলো খুব ভালোবাসে, ও বলে ওয়াও আমি তো এসে খুব ভালো করেছি, ভুল তো করিনি। তা গেটে করতে একটা মানে ওই দারোয়ান যে আর কি দেখাশোনা করতে, কেয়ারটেকার, উনি এসছেন। উনি এসে বলে হ্যাঁ 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 ম্যাডাম আইয়ে ভিতরে ডেকেছে, বলে এই এখানে আপনি রুমে ওকে দেখিয়ে দিয়েছে, লাগেজ নিয়ে গেছে, বলে আপনি আপনার জন্য আমি চা নিয়ে আসছি। তখন রাতে কি খাবেন? তখন ও বলছে না রাতে আমি কিছু খাবো না, জার্নি করে এসছি, আমি একটু টায়ার্ড। ঠিক আছে আপনি তাহলে আমি চা কফি নিয়ে আসছি, আপনি খান, খেয়ে আপনি রেস্ট নিন। ওকে ফাইন। তো ও বেশ আশপাশ ফ্রেশ হয়ে গিয়ে আশপাশটা দেখছে দেখে টেকে ওর যে রুমটা বেডরুমটা দিয়েছে, তো ফার্ম হাউসটা হচ্ছে দোতলা, নিচতলাও ডাইনিং স্পেস টেস সব কিছু, বেডরুম আছে, সব কিছু আছে, উপরতলাও নাকি সেরকম। তো উপরতলাটা তো আর সবে ফার্স্ট দিনও গেছে, সেই দিনই তো আর ফার্ম হাউসটাও দেখতে পারে না। তো ন্যাচারালি ওই দিনকে ও রুমে এরকমই ক্যামেরা ফিট করে রেখেছে, ওই যে যদি রাত্রিবেলা কোনো পশু পাখি কিছু যদি মানে কিছু আছে বিরল কিছু যেটা যদি ধরা পড়ে ক্যামেরাতে, তো ওই জন্য ক্যামেরা অন রেখেই ও রাত্রিবেলা শুয়েছে নিজের রুমের মধ্যে, নিজের রুমের মধ্যেই, বাইরের দিকে তাক করে, বাইরের দিকে তাক করে।
বাইরের দিকে তাক করে ক্যামেরাটাকে ও বেশ সুন্দর শুয়ে পড়েছে সেদিন। কিন্তু ফটো উঠবে কি করে? না, ও তো করে রেখেছে, ভিডিওর কথা বলছি আমি, আচ্ছা, ভিডিও চালু করে রেখে দিয়েছিল। তা ও যখন শুয়েছে সেদিনকে প্রচণ্ড ক্লান্ত ছিল। তা রাত্রিবেলা হঠাৎ মনে হচ্ছে বাইরে দিয়ে কেউ কথা বলছে। বড় জানলা, কাচের জানলা বড়, পর্দাটা টানা ছিল। তো না, ওরই মধ্যে উঠতে তো চাইছে না, বডি তো দিচ্ছে না, তাও ও যতটা পেরেছে ওই শুয়েই চোখটা মেলেছে, মেলে না কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু কেউ মনে হচ্ছে ফিস 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 করে কিছু কথা বলছে। ও না আর কেয়ার না করে ও শুয়ে পড়েছে, ও আর ওঠেনি। ন্যাচারালি পরের দিন সকালবেলা ও গেছে, গিয়ে ও একটা ছোট্ট মিউজিক সিস্টেম সঙ্গে ক্যারি করে, হ্যাঁ ক্যারি করে ওইখানে গান চালিয়ে ও একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে করতে হঠাৎ দেখছে মিউজিক সিস্টেমটা স্টপ হয়ে গেল, অটোমেটিক স্টপ হয়ে গেছে। ওর কী হলো, তো বলছে হয়তো ইয়েটা চার্জ শেষ হয়ে গেছে বা কিছু একটা হবে। ও করে দেখতে গেছে, তখনই হঠাৎ পিছন দিকে দেখছে কেউ সাট করে একটা সরে গেছে। মানে এরকম তাকালো, তাকিয়ে কাউকে দেখতে পাইনি, কিন্তু স্পষ্ট বুঝলো মানে একটা পায়ের ফুট স্টেপসের মতন শুনতে পেয়েছে। ও তারপরে ঘর থেকে বেরিয়ে ওই যে কেয়ারটেকার ছিল আর কি, তাকে ডাকছে, ভাইয়া ভাইয়া ভাইয়া। হ্যাঁ দিদি বলিয়ে বলে আরে কাজের কোনো লোক আসলো না, রান্না বান্না। তখন বলছে কেয়ারটেকার হাসছে, বলে ম্যাডাম আপনি জানেন না, আপনাকে স্যার आपको सर ने कुछ बताया नहीं। তখন বলছে কী বলবে, বলে না यहाँ पे तो उतना लोग आते नहीं है, आपको ही सब कर लेना पड़ेगा। বলছি কি, আমি বেড়াতে এসে আমি নিজের রান্না নিজে করব? বলে হ্যাঁ দিদি, আমি তো কেয়ারটেকার হিসেবে বাড়িটাকেই যা একটু খুচখাচ আপনি বলবেন আমি এনে দেবো, কিন্তু বাদবাকি রান্নাবান্না আর কি আমার ফ্রেন্ডকেই সব কিছু করে নিতে হবে, এরকম ব্যাপার। আপনার যা লাগবে আমি সেটা আপনাকে এনে দেবো, কিন্তু আপনি যা খাবেন সেটা আপনি বলবেন, তো বাইরে থেকে আমি এনে দিতে পারছি, কিন্তু বাকিটা আপনাকে যদি করতে হয় আপনাকে এখানেই করতে হবে। মানে ফার্ম হাউসে সব কিছুই রয়েছে, মানে রেডি, কোনো ব্যাপার না। আমি বলছি এ কি, আমি ফটো তুলতে এসে কাজ করতে এসে আমি এখন রান্না করবো? তো এই জিনিসটা ওর ভালো লাগেনি। বলছি এটা তো আমাকে উনি বলে দেননি। তো যাই হোক, তা ওরা রুম থেকে বেরিয়ে ওনার সাথে কথাবার্তা বলে রুমে যে ঢুকতে যাবে, হঠাৎ না চোখটা পড়েছে দোতলায়। দেখছে দোতলার থাকে না, ধরো পর্দা উকি মেরে কেউ দেখছে, সাট করে পর্দাটা সরিয়ে দিল। ওনার চোখটা পড়েছে, ওনা পড়ে গিয়ে এরকম তাকাতে গিয়ে দেখে কেয়ারটেকারটা নেই। মানে ওকে যে জিজ্ঞাসা করতে যে উপরে কেউ আছে কিনা, হতে পারে হয়তো অন্য আদার্স কোনো ফ্যামিলি এসছে, দেখছে কেয়ারটেকারটা মানে উইদিন আ সেকেন্ড নেই। তো ওনা তাকিয়েই রয়েছে উপর দিকে, কি হলো? তো ঠিক আছে, তো ও মনে করলো না আমি উপরে গিয়ে দেখবো, কারণ যখন ছবি তুলতে হবে আমাকে তো পুরো আপ কি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর যাই থাকবে সবটাই তো নিতে হবে। তা ও হঠাৎ দেখছে বাইরে থেকে ওর অটোমেটিক টেপ রেকর্ডারটা বাজছে, যে মিউজিক সিস্টেমটাও নিয়ে গেছিলো, যেটা বন্ধ হয়ে গেছিলো শুরুতে। তো ওর না এই জিনিসটা একটু খটকা লাগলো, যে অটোমেটিক হয়ে যাচ্ছে, মানে কীরকম একটা সাসপেন্স ওর লাগলো ফিল্ডসটা। তা ও গেল, গিয়ে দেখছে যে হ্যাঁ মিউজিক সিস্টেম, তো ওটাকে অফ করে দিয়ে ও দেখলো রান্নাঘরটা কোন দিকে, দেখছে এদিকে কিচেন, এদিকে ঠিকই আছে। তো দেখছে অলরেডি ব্রেড বাটার এগুলো সব এনে রেখে দিয়েছে, ওই যে কেয়ারটেকার ও মনে রেখে দিয়েছিল, যে আসবে করে বলেছে তার জন্য রেডি করে রেখে দিয়েছিল। তো ন্যাচারালি নিয়ে ও রান্না যা হোক নিজের মতন করে খেয়ে দিয়ে দুপুরবেলা শুয়েছে।